Hello viewers, আমি রাসেল and you are welcome to রাসেল ইংলিশ ফ্লুয়েন্সি। রাসেল ইংরেজি শিক্ষা কেন্দ্রে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি বিশেষ ওয়ার্ড দেয়ার এটি নিয়ে কিভাবে আমাদের প্রাত্যহিক প্রতিদিনের ইংরেজি সেন্টেন্স গুলি তৈরি করতে হবে, কিংবা খাতায় লিখতে হবে, পরীক্ষায় লিখতে হবে, কিংবা কথা বলতে হবে। ঠিক আছে, আজকে আমরা এই বিষয়ে জানবো। খুব বড় করবো না, খুবই ছোট। তাই আশা করি আপনারা সবাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ইংলিশ ইমপ্রুভমেন্ট করবেন। তাহলে কথা আর না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। অলরেডি I have written 5 sentences in whiteboard and you all are getting to look this sentence clearly. First of all sentence which I have written, there is a book on the table. অর্থাৎ টেবিলে একটি বই আছে। যেহেতু এই সেন্টেন্সের কোনো নাউন কিংবা কোনো প্রোনাউন সেন্টেন্সের শুরুতে নেই, তাই একটি সেন্টেন্স শুরু করার জন্য ফর স্টার্টিং এ সেন্টেন্স, একটি সেন্টেন্স বা একটি বাক্য শুরু করার জন্য সেখানে আমাদেরকে দেয়ার বসাতে হবে। দেয়ার, ঠিক আছে, সেখানে আমাদের দেয়ার বসাতে হবে। দেয়ার, THEIR, দেয়ার মানে তাদের, কিন্তু এ দেয়ার মানে হচ্ছে সেখানে। হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে কিংবা সেখানে, বুঝতে পারছি। এ দেয়ার মানে হচ্ছে সেখানে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটাকে বলা হয়, ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে স্থানকে মডিফাই করে, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্রথম নাম্বারটি তাহলে আমরা যেটি আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে বই আছে। দেয়ার ইজ এ বুক, টেবিলের উপরে একটি বই আছে। আপনি বলতে পারেন দেয়ার আর 2 বুকস অন দ্য টেবল, দেয়ার আর 3 বুকস অন দ্য টেবল, দেয়ার আর এ লট অফ বুকস অন দ্য টেবল, নো প্রবলেম, কিন্তু দেয়ার বসাইতে হবে। 2 নাম্বারে, দেয়ার আর বুকস ইন দ্য ভিলেজ, ইন দ্য ব্যাগ, দেয়ার আর বুকস ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে, দেয়ার আর বুকস ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে বই আছে। ঠিক আছে, ব্যাগের মধ্যে একটি বই থাকে তার সেক্ষেত্রে ইজ ব্যবহার করবো। যদি একের বেশি বই থাকে সেক্ষেত্রে আর ব্যবহার করব। ঠিক আছে, যদি ব্যাগের মধ্যে একটি বই থাকে সেক্ষেত্রে আমরা উই উইল ইউজ অক্সিলারি ভার্ব জাস্ট অনলি ইজ। কিন্তু যদি বেশি বই থাকে, একটির বেশি, 2টি, 3টি, 4টি, 5টি, 8টি, 10টি, যাই থাকুক না, যদি একের বেশি হয়ে যায় সংখ্যাটি, সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব আর ব্যবহার করতে হবে, কারণ আমাদের সাবজেক্ট তখন প্লুরাল হয়ে যাবে বা হয়ে গেছে। তাহলে দেয়ার আর বুকস ইন দা ব্যাকপ্যাকের মধ্যে বই আছে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দা ক্লাসরুম। ক্লাসরুম মানে ক্লাসে বা শ্রেণীকক্ষে, বা শ্রেণীকক্ষে কিছু ছাত্র ছাত্রী আছে। দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দা ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে কিছু সংখ্যক ছাত্র ছাত্রী আছে। কিন্তু যদি বলি যে ক্লাসরুমে একজন ছাত্র আছে, হ্যাঁ, তখন হবে দেয়ার ইজ এ স্টুডেন্ট, দেয়ার ইজ এ স্টুডেন্ট, অথবা দেয়ার ইজ এ পিউপিল ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে একজন ছাত্র বা ছাত্রী আছে, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করবো। কিন্তু যেহেতু সংখ্যাটাই বেশি, একের অধিক, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব এবং দেয়ার এর পাশে অক্সিলারি ভার্ব আর আমরা বসাবো। দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, বা দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য স্কুল। স্কুলে কিছু ছাত্রছাত্রী আছে, কিংবা ক্লাসরুমে কিছু ছাত্র ছাত্রী আছে। 4 নাম্বার হচ্ছে দেয়ার ইজ এ স্কুল ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে একটি স্কুল আছে। কোথায় একটি স্কুল আছে? গ্রামে। যখনই কোথাও কিছু আছে, হ্যাঁ, তখনই এই ধরনের বাক্যগুলি গঠন করার জন্য, বলার জন্য, লেখার জন্য শুরুতেই চোখ বন্ধ করে দেয়ার শব্দটি আপনারা সবার প্রথমে বসাবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট দ্য ওয়ার্ড দেয়ার উইদাউট এনি থিঙ্কিং। ঠিক আছে, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আপনারা প্রথমে যে শব্দটি বসাবেন সেটা হচ্ছে দেয়ার। তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন দ্য ভিলেজ, গ্রামে একটি স্কুল আছে। আপনি বলতে পারেন
যে শহরে একটি স্কুল আছে, বা দেয়ার ইজ এ স্কুল ইন দা টাউন। দেয়ার আর স্কুল ইন দা টাউন, বা শহরে শহরে অনেকগুলি স্কুল আছে। দেয়ার আর মেনি স্কুল ইন দা টাউন, শহরে অনেকগুলি স্কুল আছে। এই ক্ষেত্রে আমরা দেয়ার শব্দটি ব্যবহার করব। সবার শেষে, এট দ্য এন্ড, আমি একটি সেন্টেন্স লিখেছি, যেটা হচ্ছে দেয়ার ইজ এ মস্ক ইন দা ভিলেজ। দেয়ার ইজ এ মস্ক ইন দা ভিলেজ। আমরা সবাই জানি মসজিদের ইংরেজিটা হচ্ছে মস্ক, মানে মসজিদ, আর টেম্পল মানে হচ্ছে মন্দির। তো মসজিদ, আমাদের গ্রামে, সাধারণত গ্রামে একটি মসজিদ থাকে, এটাই আমরা সবাই জানি বা দেখি। তো সেই বাক্যটি হচ্ছে দেয়ার ইজ এ মস্ক ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার ইজ এ মস্ক ইন দ্য ভিলেজ। কিন্তু যদি বলা হয় যে গ্রামে দুটি মসজিদ আছে, তখন হবে দেয়ার আর টু মস্ক ইন দ্য ভিলেজ, গ্রামে দুটি মসজিদ আছে। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম খুব সহজে কিভাবে দেয়ার শব্দটি দিয়ে ইংরেজি বাক্য গঠন করতে হবে এবং কথা বলতে হবে এবং পরীক্ষার খাতায় লিখতে হবে। ঠিক আছে, এই সব জায়গাতেই দেয়ার শব্দ দিয়ে আপনারা প্র্যাকটিক্যাল ভাবে কথা বলা শুরু করবেন, লেখা শুরু করবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, সামান্যতম শিখে থাকেন, তাহলে ছোট্ট করে একটি কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, যেন আমি নিয়মিত আপনাদেরকে ভালো ভালো ভিডিও, ইংরেজি শিক্ষা বিষয়ক কন্টেন্ট দেওয়ার অনুপ্রেরণা পাই। ঠিক আছে, আর আপনারা যারা বিভিন্ন চ্যানেলে ইংরেজি শিখেন, হ্যাঁ, এই যে 10টা আমের, 10টা ফলের নাম, 10টা এর নাম, 10টা ওর নাম, আসলে আপনারা এইসব জায়গাতে প্রপার ভাবে ইংরেজি শিখতে পারবেন না। আপনারা এসব চ্যানেলে প্রপার ভাবে ইংরেজিটা শিখতে পারবেন না। আমার আমার চ্যানেলের নাম হচ্ছে রাসেল ইংলিশ ফ্লুয়েন্সি, এবং আমার স্লোগান হচ্ছে ইংরেজি শিখো মন ভরে। অর্থাৎ ইংরেজিটা আপনি মন ভরে শিখতে পারবেন। ঠিক আছে, আমি অন্যান্য চ্যানেলের মতন ওই ছোটখাটো ইংরেজি গুলো শেখাই না। আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে টপিক নিয়ে বাংলা এবং ইংরেজি কনভারসেশনের কথা বলে আপনাদেরকে বুঝাই। এর মানে আপনারা বুঝতে পারেন যে আমি ইংরেজিতে কতটা কতটা অ্যাড্রয়েড বা দক্ষ। ঠিক আছে, অন্যান্য বিভিন্ন চ্যানেলের আরো যারা টিচার আছে, তারা সাধারণত, তারা যে ইংরেজিতে কথা বলে, খুব কম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারা খুবই কম দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আশা করি এখানে হাজার হাজার চ্যানেল আছে ফেসবুকে, আপনারা সঠিক চ্যানেলে ইংরেজি ভিডিও দেখবেন। হ্যাঁ, সময় নষ্ট না হয় এবং আমাদের কেরিয়ার জীবন যাতে উন্নত হতে পারে। যেমন তেমন চ্যানেলে ভিডিও দেখলে খুব একটা আগাইতে পারবেন না, শুধু সময় নষ্ট হবে আর কি, আর কিছুই না। তাই আই হোপ দ্যাট ইউ অল আর ইউ অল আর উইল বি উইথ মাই চ্যানেল আপ টু ডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভ্যালুয়েবল কন্টেন্ট।